হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি হচ্ছি মামুন, তোমরা দেখছো মামুন লাইফস্টাইল। তো আজকেই আমি একটুখানি বড় একটা ব্লগ বানিয়েছি, জানি না কতটা কী করতে পেরেছি, তবুও মনে হয়েছে যে না, আজকে একটা বড় ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই আমি তোমাদের সাথে একটুখানি কয়েকটা ক্লিপ নিয়ে জাস্ট কিছু কথা বলার জন্য আমি এই ব্লগটা বানিয়েছি। তোমরা যারা ভিউয়ার্স আছো আমার, তারা জেনে জানো আমার ভিডিও দেখে যে আমি বেশিরভাগ শর্টসই আপলোড করে থাকি। তো এটা হচ্ছে আমাদের দোতলার বারান্দা। আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, যেহেতু আমি খুব চিল্লিয়ে কথা বলেছি আজ দুদিন ধরে, সেই জন্য আমার গলার অবস্থা ভীষণ খারাপ। তো সেটাকে ইগনোর করে যদি ব্লগটা দেখো, অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকেই দেখছো, একটু সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট একটা শেয়ার করে পাশে থেকো, তাহলে আমি নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য উৎসাহিত পাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এই ব্রিজটাকে কি চেনো একটু কমেন্ট সেকশনে জানিও, কারণ এই ব্রিজটার নাম হচ্ছে, আমি বলেই দিচ্ছি, এটা হচ্ছে নৈহাটি বর্দা ব্রিজ। যারা বড়মার এখানে আসো, বারাসাত বা এই দিকের থেকে, তারা সবাই ব্রিজটাকে চিনতে পারছো। তো আমার বাপের বাড়ি হচ্ছে নৈহাটি, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে দমদম। যেহেতু আমি বাবার বাড়িতেই আছি, তাই এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, বড় ব্লগটা। আর আজকে রান্না হবে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এখানে আমি অলমোস্ট চিকেনটা ডান হয়ে গেছে, যেটা আমি বিরিয়ানির মধ্যে দেব। আর হচ্ছে যে চিকেনটা আমি কষাবো, জাস্ট কষিয়ে নেব। আর এই দুধটা রেখেছি আমি জাফরান মেলানোর জন্য। সমস্তটা আলুটা সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে হচ্ছে বেরেস্তা, সমস্ত কিছু মশলা এখানে করে নেওয়া হয়েছে, বিরিয়ানির মশলা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা, তো সমস্ত কিছু। আর এইটাও মাখিয়ে নিয়েছি। এই চিকেনটা আমি জাস্ট কষবো, একটু কষা রাখবো। আর বিরিয়ানির মাংসটা তো আমার হয়েই গেছে। দেখবে বন্ধুরা, মার কাছে এসে মার হাতের বিরিয়ানি খেতেও ভালো লাগে। আবার এটাও তো মনে হয় যে না, মাকে আজকে বসিয়ে আমি নিজেই করি। তো জানি না কেন আজকে ইচ্ছা হলো যে বিরিয়ানিটা আমিই করব। আর আমার হাতে রান্না খুব তাড়াতাড়ি হয়। তো মা বলে ঠিক আছে তুই কর। তো ভাতটা এখানে অলমোস্ট ডান, এটা মাই করে রেখে দিয়েছিল। আর বোন সব কিছু কাটাকাটি করে দিয়েছিল আমাকে। আমরা দুই বোন, আমি বড়, বোন ছোট। তো আজকে একটা মজার একটা আলোচনা করি। তো বিরিয়ানিটা যখন আমি বানাচ্ছি, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তখন ঘরে বিরিয়ানি প্রায় হতোই না। তো তখন আমাদের এখানে রাজকেবিন ছিল একমাত্র একটা রেস্টুরেন্ট, যেখানে বিরিয়ানি ভীষণই ভালো। জানি না তোমরা কে কে নৈহাটি রাজকেবিনে বিরিয়ানি খেয়েছো। তখন হাফ প্লেট বিরিয়ানি 20 টাকায় পাওয়া যেত। তোমরা আমাকে কমেন্টে জানাতেই পারো কে কত কম দামে বিরিয়ানি খেয়েছো। তো আমি জীবনে এই হাফ প্লেট 20 টাকা, এক প্লেট 40 টাকার বিরিয়ানি আমি খেয়েছি। যেহেতু আমরা 90s-এর। তো নিচের ঘরে এটা হচ্ছে আমাদের ডাইনিং, দেখতেই পাচ্ছ। এখানে সমস্ত সবজি রাখা রয়েছে, এখন ফ্রিজে এগুলো ঢোকানো হয়নি। আর এই যে সিঁড়ি, আর এটা হচ্ছে টিভির ঘর। তো এখানে অলমোস্ট ঘরটর গোছানো হয়ে গেছে। আমার বড় মেয়ে বসে আছে। আর এটা হচ্ছে আমাদের নিচের বারান্দাটা, এখানে আমরা, এটা হচ্ছে নিচের রাস্তাটা, এই যে ব্রিজটা উপরে, আর এটা বারান্দা, যেখানে আমরা স্যান্ডেলগুলোকে রাখি, বা যেটা থাকে সবার বাড়িতে ঢোকার আগে একটা বারান্দা। তো এটা হচ্ছে আমাদের টিভির ঘর। আর বলতে পারো এটা আমাদের ডাইনিং। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরও ঘর বলতে পারো। আর এটা হচ্ছে আমাদের পড়ার ঘর, যখন আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি আমি বা বোন, সবাই এই ঘরে বসি। ইভেন আমার বড় মেয়েও এখন যখন নিজের পড়াশুনো করে, নিজের বই খাতা নিয়ে বসে, তো এই ঘরেই খাটেই বসে। ওইটা যেন মনে হয় যে আমাদের, বসলে আমাদের পড়ার মনোযোগ বসায়। এটা হচ্ছে আমাদের গোপাল। এই বড় গোপালটা আমার, আমি মার কাছে দিয়ে যাই, যেহেতু আমি দুটো মেয়ে নিয়ে পেরে উঠছিলাম না তাকে নিয়ে, তাই আমি মার কাছে দিয়ে যাই। তো চলো, রান্নাঘরটা অনেকটা অগোছালো রয়েছে, কিছু করার নেই। তো আস্তে আস্তে সব গুছিয়ে নেব। আর মাংসটা এখানে আমি কষিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে, কেননা আমি সম্ভবত এই ধরনের ব্লগ দিই না বলতে পারো, কারণ আমি শর্টসই দিই। কারণ এত বড় ভিডিও করা বা ভয়েস দেওয়ার মতো সময় আমার হয় না, কেননা আমার 2 মেয়ে। আমার বড় মেয়ের হচ্ছে 13, আর ছোটো মেয়ের 4। তো দুজনের 2 রকমের খাটনি পড়ার কারণে আমার বড় ব্লগ করা হয় না। বাট আমি চেষ্টা করবো এবার থেকে তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করার জন্য, অন্তত কিছু না হোক 5-6 মিনিটের একটা করে ভিডিও দেওয়ার জন্য। আর এই উৎসাহটা পেতে পারি আমি একমাত্র তোমাদের থেকে, যদি তোমরা একটু পাশে থাকো আমার, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে, তো অবশ্যই আমি দেব। আর অনেক মজার আলোচনা করব, আমার জীবনের অনেক কথা যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর
বলতে চাই। তো সবারই জীবনের কিছু না কিছু মানে শেয়ার করার জিনিস থাকে। তো আমিও চাই আমার ভিউয়ার্সদের আমি জানাবো। তো দুপুরবেলা হয়েই গেছে, কথা বলতে বলতে সমস্ত রান্না শেষ। এখানে দেখতেই পাচ্ছ মাংসটা কত সুন্দর হয়েছে, এটা আমি করেছি রান্না গল্প করতে করতে তোমাদের সাথে। আর এটা হচ্ছে বিরিয়ানি। বাবা মা ইভেন মেয়েদের খাওয়া অলমোস্ট ডান, শুধু আমি আর বোন নেব। তো আমি এবার বিরিয়ানিটা বেড়ে নেব নিজের জন্য, আর বোনকেও বেড়ে দেবো। গলাটা ভীষণ খারাপ, এটাকে প্লিজ ইগনোর করো, আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো। বিরিয়ানিটা জাস্ট অসাম হয়েছে। একটা লেগ নিয়েছিলাম আমি, আর একটা বোনকে দিয়েছি। মানে বোন ইভেন সবাই বলছে বিরিয়ানিটা নাকি দুর্দান্ত হয়েছে, তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না, জাস্ট মনে হচ্ছে হোটেল স্টাইল। তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো। ওকে।